আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ভেতরে এবং বাইরে। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি হচ্ছে মাদ্রাসার শিক্ষকদের জন্য একটা খবর। সেটা সুখবরও বলতে পারেন, আবার দুঃসংবাদও বলতে পারেন। সেটা হচ্ছে যে সুখবরটা আগে দেয়, সেটা হচ্ছে মাদ্রাসারও বেতন ইএফটিতে হচ্ছে, এটা হচ্ছে সুখবর। আর দুঃসংবাদ সেটা হচ্ছে যে কবে হচ্ছে সেটা এখনো ঠিক হয়নি। অর্থাৎ মাদ্রাসার শিক্ষকদের বেতন ইএফটিতে হবে, কিন্তু আমাদের মাদ্রাসার অধিদপ্তর যে ম্যামিসটা আছে, অর্থাৎ যেখানে আমাদের এমপির আবেদন করতে হয়, সেই ম্যামিসের সফটওয়্যারটা এখনও প্রস্তুত হয়নি। তার অবশ্য একটা কারণ আছে, কারণ আমাদের এই ম্যামিস সফটওয়্যারটা একটা প্রকল্পের মাধ্যমে পরিচালিত হয় এবং সেই প্রকল্পের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। এখন সেই প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছেন। কবে নাগাদ সেই প্রকল্পের মেয়াদ বাড়বে ঠিক তখন যায় ইএফটিতে হবে। তো যদি দ্রুত এটা নিয়ে চেষ্টা করা হয়, যদি আমার মনে হয় যারা আছেন তারা যদি সদিচ্ছার সহিত যদি দ্রুত চেষ্টা করেন, তাহলে তাদের দ্বারা সম্ভব। খুব দ্রুত হয়তো বা সেটা তারা প্রকল্পটা আবার তাদের পুনঃভাবে তাদেরকে দায়িত্ব দিয়ে সেই ম্যামিসের সফটওয়্যারের কাজগুলো করে আমাদের শিক্ষকদের দিতে পারে। আমরাও হয়তো বা ইএফটিতে বেতনটা করতে পারি। তো ইএফটিতে বেতনটা নিয়ে আসলে একটা জিনিস এখানে খুব পরিষ্কার হওয়া দরকার, যে যেখানে একটাই দেশ বাংলাদেশ এবং একটাই আমরা শিক্ষা বইগুলো যেই পড়াই, আমরা সম্পূর্ণ সেম বই পড়াই, একই লেভেল। স্কুল কলেজের ইএফটিতে হচ্ছে অথচ মাদ্রাসার হচ্ছে না, এটা খুব দুঃখজনক একটা বিষয়। কারণটা হচ্ছে যে আপনি দেখেন যে আমরা যেই জায়গায় একই সমতুল্য একটা জায়গায় চাকরি করি, সবাই দেখা যাচ্ছে যে আমরা ওনারাও হাই স্কুল লেভেল, আমরাও মাধ্যমিক লেভেল, বই একই, সবই একই, কিন্তু আমরা মাদ্রাসা হওয়ার কারণেই আমাদের সফটওয়্যারের এই অবস্থা, বা আমরা মাদ্রাসা হওয়ার কারণে আমরা পিছিয়ে পড়ে থাকবো। এটা একটা দুঃখজনক ব্যাপার। এটা আসলে এই বিষয়টা নিয়ে আমাদের যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি গোচর হওয়া দরকার, এবং তারা যদি দৃষ্টি দেন এই দিকে, তাহলে অবশ্যই আমার মনে হয় যে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে, এই সমস্যাগুলো থাকবে না। আমরা দেখি যে কেন জানি এরকম একটু হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ইবতেদায়ী বিষয়টা নিয়ে যদি বলি, যে মাদ্রাসার ইবতেদায়ীতে এখনও উপবৃত্তির কোনো নামই নেই। কেন দেওয়া হচ্ছে না আমি জানি না। অথচ একই ব্যাপার, আমার এক ভাইয়ের সন্তান যখন প্রাইমারিতে পড়ছে তখন তাকে যেমন দেওয়া হচ্ছে বই কিনা বাবদ প্রথমেই হয়তোবা 2000 টাকা, আবার মাননীয় প্রধানমন্ত্রী দিলেন 1000 টাকা, আবার তাদের উপবৃত্তি আছে। অথচ একই বাড়ির সন্তান, আরেক ভাইয়ের সন্তান যদি মাদ্রাসার পড়ে, ইবতেদায়ীতে পড়ে, তার জন্য কোনো কিছু বরাদ্দ নেই। এই বিষয়টা নিয়ে আসলে আমাদের যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের একটু চিন্তা করা দরকার। আপনি মানবিকভাবে যদি আমরা চিন্তা করি, দেখুন তো একটা সন্তান ঠিক একই বয়সের, সে যদি পায় এবং আরেকজন যদি না পায়, তাহলে কেমন লাগে বিষয়টা। আর যারা শিক্ষক আছেন তাদেরও তো খারাপ লাগে, কারণ যখন ছাত্রের জন্য কারো কাছে যাওয়া হয়, ছাত্রছাত্রীর জন্য, তখন তো মুখের উপরই অভিভাবকরা বলে দেয় যে আপনারা কোনো উপবৃত্তি দেন না, কেন আপনাদের ওখানে ভর্তি করাবো। এই যে একটা বিড়ম্বনার মধ্যে পড়া। তো যারা এই বিষয়ে সংশ্লিষ্ট তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়গুলো একটু দেখবেন। যে দেখুন, যেহেতু একই বাড়ির দুটি সন্তান যদি দুই জায়গায় পড়ে, তাহলে দুই রকম হয়ে যাচ্ছে। কেন হচ্ছে আর কি, যেমন আমরা 6 থেকে কিন্তু মাদ্রাসারা উপবৃত্তি পায়, মাধ্যমিক, হাই স্কুল, কলেজ সবাই পায়। তো সেই ক্ষেত্রে ইবতেদায়ীটা দেওয়া হচ্ছে না কেন, প্রাইমারিটা দেওয়া হচ্ছে অথচ ইবতেদায়ী দেওয়া হচ্ছে না কেন, এই বিষয়টা নিয়ে আসলে একটু মনটা খারাপই হয়। তবে আমি আশাবাদী, আমি সবসময় আশাবাদী যে অবশ্যই এর আগে একটা লেখালেখি হয়েছিল যে মাদ্রাসা ইবতেদায়ীদেরও উপবৃত্তি দেওয়া হবে, ওই লেখালেখি পর্যন্তই আছে। তো আমি আশাবাদী যে হয়তোবা সেই লেখালেখির বিষয়টা বাস্তবায়ন হবে অতি শীঘ্রই। হয়তোবা আমরা শুনবো বা আমরা দেখতে পাবো যে না, ইবতেদায়ীতেও উপবৃত্তি চালু হয়েছে, এটা আমরা আশা করছি আর কি, আমরা চাই এটা। আর অবশ্যই মাদ্রাসা অধিদপ্তর এবং কারিগরি অধিদপ্তরের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদেরও ইএফটির বিষয়টা যেহেতু তাড়াতাড়ি যেন হয়, আপনারা অবশ্যই সেই কাজটি করবেন যেন আমরাও দ্রুত ইএফটিতে বেতন পাই। কারণ এটির জন্য আমরাও আসলে মাদ্রাসা শিক্ষক, কর্মচারী, কারিগরি শিক্ষক, কর্মচারী সবাই আমরাও মুখিয়ে আছি যে আমরা কবে এই ইএফটিতে বেতনটা পাবো। তো আমি আশা করছি বা আমরা বিশ্বাস করি আমি যে অবশ্যই শীঘ্রই আমরা পাবো, এবং আমাদের জন্য একটা সুখবর আসবে অবশ্যই যে ইএফটি নিয়ে। এটা আশা ব্যক্ত করেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তবে
প্রিয় ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সেই কমেন্ট নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।